সম্মানিত ভাইরা, আমরা মুসলমান জাতি, আমরা পড়েছি বিপদে। আমরা এক এক হুজুরদের কাছ থেকে এক এক আলোচনা শুনে আজকে আমরা মুসলমানেরাই বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছি। আমি কয়েকদিন আগে একটা ঘটনা শুনলাম। আপনারা সকলেই জানেন, তিনি প্রসিদ্ধ একজন বক্তা ছিলেন, যদিও বা মরহুম কোনো মানুষের সম্পর্কে আল্লাহর হাবিব বলতে নিষেধ করেছেন। নামটা আমি বলছি না। তিনি একজন প্রখ্যাত একজন ওয়াইজ ছিল। তিনি বলছেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, আপনি মানুষকে আবার কেমনে জীবিত করবেন, এটা আমি একটু দেখতে চাই। তিনি ভাই বলছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে গিয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তাআলা, আমি ওই বিষয়টা জানতে চাই যে বিষয়টা আমার মাথার মধ্যে আছে, আমি এই বিষয়টার সমাধান আপনার কাছ থেকে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, মূসা কি সেই বিষয়? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষদেরকে আপনি আবার কিভাবে পুনরুত্থিত করবেন, আপনি আবার মানুষকে কিভাবে জীবিত করবেন, এই বিষয়টা আমি জানতে চাই। এরপরে তিনি বলছেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন, মূসা, তুর পাহাড়ের বিভিন্ন প্রান্তরে তুমি একটা পাখি ধরে তুমি ওই পাখিটাকে ধরে, আসমান থেকে যে পাখিটা যাচ্ছে এই পাখিটাকে ধরে তুমি ওই পাখিটাকে রান্না করে খেয়ে আবার ওই পাখিটার অংশ বিশেষ বিভিন্ন পাহাড়ের প্রান্তরে প্রান্তরে জায়গায় জায়গায় তুমি সেটাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দাও। এরপরে ওই পাখিটাকে তুমি নির্দেশ করো, দেখবে ওই পাখিটা তোমার নিকট আবার চলে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনকে পড়তে গিয়ে এই কোরআনকে আমি যখন পড়তে গেলাম, কোরআনের সূরাতুল বাকারা থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত যখন আমি সরল অনুবাদ পড়তে গেলাম, ওই তথাকথিত একজন ওয়াইজের সেই ঘটনাটা আমি পরিলক্ষিত করলাম। আমি দেখলাম তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তিনি এই ঘটনাটাকে উল্লেখ করেছেন, অথচ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ওই ঘটনাটাকে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা কতটুকু বিভ্রান্তকর কিছু ওয়াইজদের আমরা ঘটনা শুনি যার সঙ্গে কোরআন এবং সুন্নাহের কোনো সম্পৃক্ততাই নাই। এরকম আজ গভীর অনেক ঘটনা আমরা শুনে থাকি। এই তো কয়েকদিন আগে একজন লিঙ্গ বাবার গল্প আমরা শুনলাম। একজন ওয়াইজ তিনি বলছেন, একজন পিসাবের কাছে তার মুরিদরা যখন আসলো, ওই পিসাব নদীর পাড়ে তিনি বসেছিলেন। মুরিদকে দেখবার পরে তিনি তেনার লিঙ্গটাকে এমনভাবে বড় করলেন, বড় করে মাথার মধ্যে পাগড়ি বাঁধলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাংলাদেশে আজ গল্পের কোনো শেষ সীমানা কোথায় আমরা কিন্তু জানি না। আবার ওই একই বক্তা একদিন ওয়াজ করছিলেন, তিনি শেরপুরের মাহফিলে যাচ্ছিলেন। হঠাৎ করে তার গাড়ির মধ্যে তেল নাই, এমন অবস্থায় তার বাবা নাকি তার সেই তেলের
সেই ট্যাঙ্কির মধ্যে ফু দিলেন। ওই ফু দ্বারা তিনি 1 সপ্তাহ পর্যন্ত তিনি গাড়ি চালিয়েছিলেন। এরকম আজগবি গল্প, আজগবি ঘটনা ওয়াজের মাহফিলগুলোর মধ্যে চর্চা করা হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটা শুধুমাত্র সেই অশিক্ষিত মূর্খ বক্তার শুধুমাত্র ক্রেডিট নয়, বরং আমরা যারা এই তাফসিরুল কোরআন মাহফিলগুলো আয়োজন করি, এর দায়ভার কিন্তু আমাদেরকেও নিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, অথচ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এরকম কোন ঘটনায় আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর ভিতরে আল্লাহ এবং তার হাবিব উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ক্বালা, আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইব্রাহিম প্রশ্ন করলেন, আয় আল্লাহ তাআলা, আমি ওই জিনিসটাকে প্রদর্শন করতে চাই, আমি দেখতে চাই কিভাবে আপনি কিয়ামতের ময়দানে মানুষগুলোকে, মৃত মানুষগুলোকে আপনি জীবিত করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলছেন, ক্বালাত আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এহেন কথার জবাবে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তাহলে কি তুমি তোমার রবের দিকে মুতাওয়াজ্জু নাও? তাহলে কি তুমি তোমার রবের প্রতি ঈমান আনয়ন করো নাই? আমার বন্ধুগণ, এই ঘটনাটা আল্লাহ তাআলা কেন উল্লেখ করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে কি আল্লাহর প্রতি মহব্বত ছিল না? না না, এরকমটা থেকে নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কৌতূহল বশত আল্লাহর কাছে জানতে চেয়েছেন। মূলত আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার খলিল ছিলেন, তিনি কখনো এরকম কোনো কিছুই করতে পারেন না। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তাহলে কি তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো নাই? তুমি কি তোমার রবের দিকে ঈমান আনয়ন করো নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, আয় আল্লাহ তাআলা, অবশ্যই আমি আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, আপনার প্রতি আমার বিশ্বাস আছে, বিশ্বাস আমার আছে। তবে আমি এই কথাটা এই জন্য বলেছি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি আমি এই ঘটনাটা আপনার কাছ থেকে জানতে পারি, আপনি যদি আমাকে জানান, তাহলে আমার অন্তরটা প্রশান্তি পাবে, আমার অন্তরটার মধ্যে ভালো লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তয়রি ফাসরহুন্না ইলাইক। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ও আমার ইব্রাহিম, তুমি তাহলে একটা কাজ করো, তুমি 4টা পাখি তুমি ধরো, এরপরে ফাসরহুন্না ইলাইকা, ওই 4টা পাখিকে তুমি পোষ মানিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ফাসরহুন্না শব্দ ব্যবহার করেছেন। এর অর্থ হলো পোষ মানিয়ে নাও, যাতে করে তুমি তোমার পাখিগুলোকে চিনতে পারো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এটা বললেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওই পাখিগুলোকে যাতে করে তুমি চিনতে পারো, সুম্মাজ আল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুসআ, ওই পাখিগুলোকে তুমি জবে করবার পরে ওই পাখিগুলোর অংশ বিশেষ তুমি এই পাহাড়ের বিভিন্ন অন্তরে প্রান্তরে বিভিন্ন জায়গায় জায়গায় তুমি ছড়িয়ে ছিটিয়ে দাও। আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোকে পোষ মানালেন। এরপরে চিনতে যাতে করে তেনার সহজ হয়, আল্লাহ তাআলা পোষ মানানোর কথা বললেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাখিগুলোকে বিভিন্ন পাহাড়ের জায়গায় জায়গায় তিনি ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কত বড় সর্বশক্তিমান প্রভু, যে আল্লাহ তাআলা মানুষের অস্তিত্ব ছাড়াই এই পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছেন। প্রশ্ন করতে চাই, ওই আল্লাহ আবার পুনরায় আমাদেরকে সৃষ্টি করতে সক্ষম না অক্ষম? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তৎক্ষণাৎ সেই কাজটা করলেন। এরপর আল্লাহ বললেন, সুম্মা দাউহুন্না ইয়াতিনাকা সাইয়া, ও আমার ইব্রাহিম, এবার তুমি ওই পাখিগুলোকে, যেই পাখিগুলো তুমি পোষ মানিয়েছিলে, যেগুলো তোমার সঙ্গে ছিল,
ওই পাখিগুলোকে তুমি এবার ডাক দাও, এবার তুমি আহ্বান করো, দেখবে ওই যেই পাখিটার অংশবিশেষ জবে করবার পরে তুমি অংশবিশেষ বিভিন্ন জায়গার মধ্যে রেখে এসেছিলে, ওই অনুরূপ পাখি তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ হলাম সর্বাগা, আমি আল্লাহ হলাম সর্বশক্তিমান।